হ্যাঁ আপু, আজকে অ্যাওয়ার্ড পেয়েছেন, কেমন লাগছে যদি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ওকে যাই, ওকে হ্যাঁ যাই আপু। অ্যাওয়ার্ড তো আজকে আম্মু পেলো, তো আজকে অনুভূতি ওইটাই যে আমার আম্মু আজকে অ্যাওয়ার্ড পেলো। তো এইটা আমার লাইফে যত আমি ভাবছি আমরা অ্যাওয়ার্ড পেয়েছি, আমার মনে হয় সেইগুলো সব এক থেকে আমার আম্মু যে আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছে, আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল। আর কি বলবো, আম্মু অ্যাওয়ার্ড পেয়েছে, আপনার কাছে এটা কেমন লাগছে যদি বলি যে একটা গর্বের বিষয় যে হচ্ছে আপনি সন্তান হয়ে। না মানে অনুভূতিটা তো আমার অনুভূতি, আমি তো ওই যে অনেক কিছু বলতে পারছি না, আমার অনুভূতি এরকম হয়ে গিয়েছে যে আমি এত বেশি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি বা আমার এত বেশি আনন্দ লাগছে যে আমি হয়তো ভালো বলতে পারবো না, আম্মু ভালো বলতে পারবে। আজকে জীবনে যতটুকুই প্রাপ্তি, আমি বলবো না যে সেটাতে আমি সন্তুষ্ট না, আমি অনেক সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছেন আমাকে সেই প্রাপ্তিতে আমি অনেক বেশি খুশি। এবং এই প্রাপ্তির পিছনে একটা মানুষেরই অবদান, সেটা অবভিয়াসলি আমার আম্মু, এবং সমানকালে আমার আব্বু আমাকে সাপোর্ট করেছে। তো আজকে আম্মু আব্বুর কারণে জীবনে এতটা পথ হয়তো আমি পাড়ি দিতে পেরেছি আমার ক্যারিয়ারে বা আমার লাইফে নানান মোড় যখন এসেছে সেই মোড়ে তাদের সাপোর্ট ছিল। তো আমার প্রত্যেকটা বাবা মাই তার সন্তানদেরকে সাপোর্ট করে। তো সেই জায়গা থেকে আমি লাকি যে আমার আব্বু আম্মু আমাকে সেইভাবে আগলে রেখেছে। আর যেটা মনে হয় যে দিন শেষে তো বাড়ি ফিরে আমরা সবাই, তো বাড়ি ফেরার পরে বাড়িতে মা বাবা থাকাটা এটা একটা ব্লেসিং। যাদের আছে তাদের আমি বলবো যে আপনারা অনেক লাকি, আমিও আপনাদের দলে। এবং যাদের নেই আমি বলবো যে জীবনে মানে এই যে মেমোরিজ গুলো আছে মা বাবার, এটা নিয়েই থাকেন। এবং এটা অনেক কষ্টের। আমি জানি আমাদের যখন কোভিড ছিল তখন আমাদের অনেক কাছের মানুষ আমরা হারিয়েছি, তার মধ্যে যেটা হয়েছে যে আমাদের কাছ থেকে আমাদের মা বাবাকে আমরা বেশি হারিয়েছি, আশেপাশে আমার পরিচিত অনেকে দেখেছি। তো তখন একটা ভয় কাজ করতো যে আল্লাহ যেটা হবে আমার হোক, আব্বু আম্মুর জন্য কিছু না হয়। তো তাদের তো বয়স হচ্ছে, এখন টেনশন লাগে। তো এটাই ভালো লাগছে যে যতদিন তারা যেন বেঁচে আছে, সুস্থ থাকে, এবং আমার সাথে যেমন আম্মু এসছে, আগেরবার আব্বু ছিল, তারা যেন আমার সাথে সাথে থাকে। এই তো আপু